অলওয়েজ ওনার কথা এমনই, একটা শায়রি হয়েছে এক ছোট্ট করে। উনি অলওয়েজ সবাইকে বলে हौसला रख एक समय आएगा घड़ी दूसरे की होगी और टाइम तेरा बताए। সো রুবি মানে হলো পরশ পাথর, যাকে ছুঁয়ে সোনা তৈরি হয়। রেডি সবাই? হ্যালো, রেডি? সো let me introduce, let me welcome none other than our great leader, Mr. রাজা চন্দ্র। আমরা ডেকে নেব আমাদের গ্রেট লিডার মিস্টার রাজা চন্দ্র স্যারকে। একটা জোরদার হবে Make that noise! অনেক ফ্যামিলির হাত থেকেও ইনকাম হয় না, এটা উনি বোনাস পেয়েছেন এবছর। শুধু বোনাস 4,30,000। হ্যালো, আমাদের চাই कोई जल्दी में मुझको बचपन से ही मैंने टकमर मिली है। আমরা পরশ পাথর হাতে পেলে কি ছেড়ে দিই? হ্যালো, পরশ পাথর আমরা হাতে পেলে ছেড়ে দিই? আমি তাড়াতাড়ি নিয়ে বাড়ি যাই। হ্যালো, ইয়েস অর নো? আমরা পরশ পাথর কে স্টেজে পেয়েছি, এমনি এমনি ছেড়ে দেবো? আমরা চাইবো ওনার কাছ থেকে শুনতে। হ্যালো, ইয়েস অর নো? রাজি আছি? सो दिल थाम के बैठो दोस्तों सुनने के लिए। थैंक यू सर। থ্যাংক ইউ এভরিবডি। আর আমি ওয়ান অফ দি লাকিয়েস্ট পারসন ইন স্মার্ট ভ্যালু। তার কারণ হচ্ছে আমার লাইন অফ স্পন্সর এখানে 3 জনকে পাচ্ছি, 4 জনকে পাচ্ছি। অনেকের এই সৌভাগ্যটা হয় না। মানে আমার সিনিয়র বলতে আমার দিদি, যার রেকমেন্ডেশনে আমি প্ল্যাটফর্মটা পেয়েছি। জোরে একটা হাত তালি হোক দিদির জন্য। এই হাততালিতে হলো না। আর এই সিস্টেমে আসার পরে আমরা একটা কথা প্রথমেই শুনবো, যে সব কিছুর একটা হোয়াই থাকে, কেন করব, তারপর হচ্ছে হাউ। দিদি যদি আমাকে না ডেকে দিত এই প্ল্যাটফর্মে, তাহলে আমি এখনও রেলের চাকরিটাই করছি। বোঝাতে পারছি কথাটাকে? আজকে আমার যারা পূর্বসূরি ছিলেন তাদের অনেকের কথাই আমরা শুনেছি। ব্যাংক থেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন। আমারও ইচ্ছে ছিল, প্রথমে বুঝিনি, চলে এসেছি না বুঝে, যে দিদি পারলে আমিও পারবো। আর এই প্ল্যাটফর্মে এমন কোনো অন্যায় কাজ হচ্ছে না যেটা করতে আমার মান সম্মানে ঘা লাগবে। যেহেতু রেলে চাকরি করতাম, সরকারি একটা অশ্বস্তম্ভ থাকে তো, সেটা পিঠে ছাপ ছিল। সুতরাং এখানে পা দেওয়ার আগে আমাকে ভাবতে হয়েছিল আমার মান সম্মান নিয়ে টানাটানি হবে কিনা। তারপর প্রথম দেখে নিলাম কি না কারা কারা আছেন এখানে। দেখলাম সে ব্যাংকের লোকজন, হিসেবে খুব পাকা হয় তারা, তাই না? তারা দেখে নিয়েছে লোকের কোনো লোকসান নেই। তাহলে আমি কোন ছাড়, আমার বুদ্ধি খাটিয়ে লাভ নেই, দিদি পারছে আমিও পারবো। এখানে এসে তারপরে যেটা রিয়েলাইজ করলো, এসেছিলাম পার্ট টাইম কিছু রোজগার করার জন্য। আমার পকেট মানিতে কুলোতো না আর কি তখন। তো এক্সট্রা ইনকাম যদি হয় সেটা আমার রোজগারে কাজে লাগবে, হাত খরচে কাজে লাগবে, সেই হিসেবে এসেছিলাম। তারপরে দেখলাম, আস্তে আস্তে রিয়েলাইজ করলাম, এই যে একটু আগে ভৌমিক স্যার বলছিলেন যে বুঝতে সময় লাগে, আর যেদিন মনে হবে এটা আমি পারবো না, সেই দিনই দ্যাট ইজ মাই ডে। আমার একটা দিন থাকতে থাকতে এখানে ট্রেনিং নিতে নিতে তারপর মনে হলো একদিন, এটা আবার কোনো ব্যাপার নাকি,
এখানে মানুষের কোনো লোকসান নেই, প্রত্যেকটা মানুষের দরকার আছে শিক্ষা, স্বাস্থ্য, রোজগার আর কৃষি। এগ্রিকালচারটা লেটেস্ট অ্যাডিশন ইন স্মার্ট ভ্যালু। জোরে একটা হাততালি হোক এটার জন্য। আর এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্রটা কোনো মানুষ মাথা তুলে বলতে পারবে এটার দরকার নেই, কারো ক্ষমতা নেই। পায়ের তলার মাটিটা এতটাই শক্ত এই প্ল্যাটফর্মের, আর গত 25 বছর ধরে যা করে এসছে, লোককে খালি একটা কি করা, ঠিকমতো রেকমেন্ড করা, ফিলিংটা যেন আমাদের মধ্যে থাকে, হোয়াট উই আর ডুইং, আমরা কি করছি, যা করছি বেশ করছি, ঠিক করছি। আজকে কোনো সরকারের কোনো ক্ষমতা নেই যে মানুষকে তুলে ধরতে পারে, সেই ক্ষমতাটাই নেই, কোনো যোগ্যতা নেই। কি কেন্দ্র কি রাজ্য, আমরা পারি। আজকে যে ছেলে মেয়েগুলো স্টেজে উঠেছিল প্রত্যেকটা ছেলে কাদার তাল ছিল, কাদার তাল, গরিব ঘর থেকে আসা। এদের প্রত্যেককে ছোটবেলা থেকে চিনি, মানে সিস্টেমের ছোটবেলা থেকে। তার আগে বাবা মারা যেটা করার করেছেন, তার পরের কাজ তো আমাদের। পলাশ, দিলীপ, সৌমেন, শান্তনু, পাপাই, কার কার নাম বলবো, যারা যারা উঠেছে এই অবধি, এই স্টেজ অবধি এসছে, প্রত্যেকের কথা বলবো। দে ওয়ার বিগ জিরোজ, জিরো ছিল সোসাইটিতে, আজকে তারা রাজত্ব করছে। দিস ইজ স্মার্ট ভ্যালু। এই জোটটা বানিয়ে নয়, স্বপ্ন দেখানো নয়, সত্যি কথা বলার জোর। দিদি না ডাকলে এই 8টা গাড়ি দেখলাম তো, একটা হতো। থ্যাঙ্কস টু মাই সিনিয়র, নিজের মায়ের পেটে দিদি, এই রকম ভাইফোঁটা কোনো দিদি কোনো ভাইকে দেয় না, যেটা এখান থেকে আমার দিদি দিয়েছে। আর জোটটা আমাদের নয়, এই প্ল্যাটফর্মটা 25টা বছর ধরে চলছে। আর এখানে ম্যানেজমেন্ট অ্যাট দি সেম টাইম লিডারশিপ, প্রত্যেকের মারাত্মক ভূমিকা রয়েছে। যদি কেউ মনে করে যে সে কিছু হতে চায় লাইফে, তার ভৌমিক স্যার বলেছেন একটু আগে, ব্যাকগ্রাউন্ডের দরকার লাগে না। ব্যাকগ্রাউন্ড তার পেহচান একটাই, দিস ইজ স্মার্ট ভ্যালু। উইশ অল দি বেস্ট। এবছরে যারা পারেনি তারা এই বছরে কি করবে, আগামী বছরে অবশ্যই এখানে এসে পৌঁছতে পারবে, কারণ দিস ইজ স্মার্ট ভ্যালু। বোঝাতে পারছি? স্মার্ট ভ্যালু এন্ড এপিএল এর যে যুগলবন্দি চলছে সারা ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে জুড়ে একটা ধামাকা মাচিয়ে দিয়েছে। এর পাশাপাশি কোনো প্ল্যাটফর্ম থাকলে, বেটার কোনো প্ল্যাটফর্ম থাকলে আমরা তো সেখানে যেতে পারতাম। আর কিছু নেই তো, স্মার্ট ভ্যালু, হ্যাঁ না? ওকে, উইশ ইউ অল দি বেস্ট। সময় খুব কম, পলাশ সময় বেঁধে দিয়েছে 5 মিনিট, তার বেশি নয়। ওকে, আশা করি 5 মিনিটের মধ্যেই আছি। তাহলে যেটা আজকে ইমোশন হয়ে বেরোলো, এই আবেগের কথাটা বলছিলেন ভৌমিক স্যার, সেই আবেগটা থাকবে কোথায়? এখানে। আর কাজটা করব মন দিয়ে, শিখবো রোজ শিখবো। সিস্টেম বলে ফার্স্ট রিলার্ন এভরিথিং, যা এতদিন শিখে এসছি সব ভুলে যাই, তারপরে হবে রিলার্ন করা, মানে শেখাটা এই প্ল্যাটফর্ম থেকে। তবে আমি ভবিষ্যতে গিয়ে দাঁড়াতে পারবো নিজের পায়ে। চাকরিতে ঢুকেছিলাম, চাকরি ঢোকার পর থেকে এখনো চাকরি পিসিংটাই হতো, ভাগ্যে স্মার্ট ভ্যালুটা পেয়েছিলাম, তাই 2017 সালের 31শে অক্টোবর চাকরিটা ছাড়তে পেরেছিলাম। দিস ইজ দি স্ট্রেংথ অফ স্মার্ট ভ্যালু। উইশ ইউ অল দি বেস্ট। আবার দেখা হবে। ফাটাফাটি হ্যান্ড ক্লাস হতে হবে, ফাটাফাটি।